নমস্কার, একে নিউজ বাংলা থেকে সম্রাট শর্মা চৌধুরী বলছিলাম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সিকিয়া ঝোড়া যে পার্কের সামনে। তো এখানে এই পার্কটা দেখভালের দায়িত্বে আছে স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা। তো দিদিদের অনেক অবহেলা এবং বঞ্চনার শিকার হতে হচ্ছে। সবচেয়ে বড় বিষয়টা ইদানিংকালে আলিপুরদুয়ার জেলায় যে প্রায় 3 কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে। যেহেতু এই সিকিয়া ঝোড়া আর যে পার্কটা রয়েছে সেই পার্কটা একটা সরকারি তত্ত্বাবধানে চলে। তো এখানেও কিন্তু বিদ্যুৎ বকেয়া রয়েছে প্রায় লাখ টাকার কাছাকাছি। অন্য বিভাগ রয়েছে, বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু বিদ্যুৎ বকেয়া এর চেয়ে অনেক বেশি, কোথাও 14 লাখ, কোথাও 15 লাখ। এসপি অফিস থেকে শুরু করে এসডি অফিস, এদের বকেয়াও কিন্তু পাহাড় হয়েছে, বকেয়ার পাওয়া হয়ে গেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের কিন্তু বিদ্যুৎ বিল কাটা হয়নি। কিন্তু এই অসহায় বলা চলে অসহায় এই দিদিদের, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত এই যে ক্যান্টিন তারা দেখভাল করে, তাদের কিন্তু কোনো রকম ভাবে চলে, তাদের বিদ্যুৎ লাইনটা কেটে দেওয়াতে তাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আজকে প্রভাবশালী যারা রয়েছে, আজকে এসপি অফিস চলে এসপির নেতৃত্বে, আজকে এসডি অফিস এসডিওর নেতৃত্বে চলে, তাদের কাটা হচ্ছে না। কিন্তু এই দিদিরা অসহায় এবং গরিব বলে কি তাদের উপরে এই অন্যায় অত্যাচার করা হচ্ছে বেছে বেছে? যদি কাটতে হয়, যদি সবার সঙ্গে সমান ব্যবহার করা উচিত, সে এসডি হোক, ডিএম হোক, সে নবান্ন হোক, যদি বকেয়া থাকে নবান্নরও যেন সংযোগ কাটা হয় মুখ্যমন্ত্রী দপ্তরের। কিন্তু শুধুমাত্র মহিলা, এই অসহায় মহিলারা, তাদের পার হেড রোজগার এখান থেকে ন্যূনতম ভাবা যায় না। দিদিরা বলছেন 10 টাকা করেও পড়ে না, এরকম বক্তব্য, 10 টাকা করেও পড়ে না। তাহলে এখানে কোন জায়গায় বাস করছে? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে নারী, আজকে ডিএম যেখানে আলিপুরদুয়ারের ডিএম যেখানে নারী, সেখানে এই দিদিদের বঞ্চনা, এই দিদিদের অবহেলা, এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। সব এই যে পারিশ্রমিকটা দিদিরা যেটা পায়, সেটাও কিন্তু কয়েক মাস যাবত, প্রায় 3 মাস যাবত, সেটাও কিন্তু দেওয়া হচ্ছে না। এর আগেও অতীতে দিদিরা কিন্তু অভিযোগ করলো আমাদের সামনে যে তাদেরও কিন্তু আরো বকেয়া কিন্তু বাকি ছিল। 120 টাকা করে যেটা একটা হাজিরা ছিল আগে, সেটা সঙ্গে থেকে সেটাও কিন্তু দিদিদের দেওয়া হয়নি। তো দিদিদের প্রতি বিডিও সাহেব বলছে না বঞ্চনা করা হবে না, দিদিদের কোনোভাবে করা হবে না। কিন্তু বাস্তবে দিদিদের সাথে যেটা করা হচ্ছে, একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষের এই বিষয়টার প্রতি গর্জে ওঠা দরকার যে আজকে কোন রাজত্বে বাস করছি, যেখানে মুখ্যমন্ত্রী বলছে নারী ক্ষমতায়ন, নারীর উন্নয়ন, কিন্তু আজকে এই মহিলাদের আজকে 3য় শ্রেণীর নাগরিক থেকেও খারাপ দেখা হচ্ছে। বলবো একটা পশুরও পর্যন্ত জীবনযাপন এই 10 টাকা, 20 টাকা, 20 টাকায় হয়। আপনাদের ইলেকট্রিক লাইন বলে কেটে দেওয়া হয়েছে, বিদ্যুতের লাইন, তো কেন কেটে দেওয়া হলো? ইলেকট্রিক বিল বেশি হয়ে গেছে, দিতে পারছে না, তাই। কত টাকা বকেয়া ছিল? আমি তো দেখিনি, কিন্তু শুনেছি 70,000 টাকার মতো নাকি বিল। 70,000 টাকা, মানে লাখ টাকার কাছাকাছি এরকম হবে। এসপি অফিস থেকে শুরু করে আরো অন্যান্য যারা দপ্তর রয়েছে, এসডি অফিস, তাদের তো আরো অনেক গুণ বেশি আপনাদের চাইতে। আপনারা যেটা বলছেন কত 14 লাখ, 15 লাখ এরকম করে এক একটা অফিসে আছে সরকারি দপ্তরে। তো এটাও তো একটা সরকারের। হ্যাঁ, তো ঘটনা আছে। কিন্তু ওই আপনাদের উপর কোপ পড়লো কেন? আপনারা গরিব জন্য? সেটাই তো বুঝতে পারছি না। আপনারা তো ঘটনা হচ্ছে যতটুকু, মানে যারা এসডি অফিস রয়েছে, তারপরে ফায়ার ব্রিগেড রয়েছে, তো ঘটনা হচ্ছে এইসবের যেসবের মধ্যে বিভিন্ন দপ্তর রয়েছে সরকারি, যেসব যারা প্রভাবশালী রয়েছে তাদের কিন্তু কাটা হয়নি। শুনেছেন আমাদেরটা যে কেন কেটে দিল সেটাই তো বুঝতে পারছি। এটা দায়িত্ব কার? এমনি দেখভালের দায়িত্ব আপনাদের? হ্যাঁ, আমরা পরিচালনা করি, আর আমাদের তো বিডিও সাহেব আছে আমাদের সঙ্গে। হ্যাঁ, তা এই বিল দেওয়ার দায়িত্বটা কার? বিলটা তো বিডিও সাহেব দেয়। বিডিও সাহেব মানে নিমা শেরিং শেরপা? হ্যাঁ, বিডিও মানে ব্লক 2 এর বিডিও তো? হ্যাঁ, ব্লক 2 এর বিডিও সাহেব দেয়। তা এটা কি আপনারা মনে করছেন এটা তো আপনার বিডিও সাহেবের গাফিলতির জন্য আপনাদের সমস্যা হচ্ছে? এটা তো বিডিও সাহেব তো লাইন কেটে দেওয়ার পরে এখানে এসেছিলেন, তো এসে বললেন যে ঠিক আছে আমি এটা করে দেব, মঙ্গলবার নাগাদ হয়তো কারেন্ট আসতে পারে, এরকম বললো। মঙ্গলবার নাগাদ কারেন্ট আসতে পারে, কিন্তু এখন কারেন্ট না আসার জন্য, ইলেকট্রিক লাইন কেটে দেওয়ার জন্য, সাপ্লাইয়ের লাইন কেটে দেওয়ার জন্য কি কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের তো খুব অসুবিধা হচ্ছে যে ফুল বাগানে জল দেওয়া হচ্ছে না, টয়লেট বাথরুমগুলো তো এরকম জল তো এভাবে সেই আগের মতো হচ্ছে না জল, টয়লেট বাথরুমগুলো গন্ধ হয়ে যাচ্ছে, বারবার টেনে টেনে জল তো নেওয়া অসম্ভব। তারপরে আমরা ক্যান্টিন চালাতেও আমাদের অসুবিধায়, আমাদের টিউবওয়েলটাও ভালো জল বেরোয় না। তার আমাদের একটা ঠান্ডা জল একটা টুরিস্টকে দিতে পারছি না, ফ্রিজ চালাতে পারছি না। তারপরে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস বিক্রি করতে পারছি না, আমাদের ব্যবসার অনেক লস হচ্ছে, প্রচুর লস হচ্ছে। তো এই যে ব্যবসাটা আপনাদের আয় কি, মানে এটা থেকে কত আয় হয় মোটামুটি দিদিদের? হয় মোটামুটি, এটা তো বিক্রি হিসেবে
বিক্রি হিসাবে। তো আপনাদের কোনো যেমন আজকে একটা এসেছিল, আজকে একটা পরবের দিন ছিল, আজকে আমাদের ভালো বিক্রি হতো, কিন্তু আজকে ফ্রিজ চালাতে পারছি না করে একটা টুরিস্টকে ঠান্ডা জলও দিতে পারলাম না, কোল্ড ড্রিঙ্কস দিতে পারলাম না, অনেক বেচাকেনা কম হয়ে গেল। মাঝি রয়েছে তারা তো 600 টাকা করে পাচ্ছে, কিন্তু আপনাদের তো হাজিরা সেটা তো ফিক্সড কিছু নেই। ফিক্সড কিছু নেই, আপনাদের হাজিরা বলছে দিনে 10 টাকা করে পড়ছে না, এরকম অভিযোগ শুনলাম। এরকম হচ্ছে। তাহলে আপনারা যে সারাদিন যে পরিশ্রম করেন, এই যে 15 জন মহিলা রয়েছে তার মধ্যে 2 ভাগে ভাগ করা, যতটুকু শুনো 8 জন আর 7 জন, 20 জন 10 জন করে। তো এইবার 10 জন করে এদের যে আপনাদের পার ডে হাজিরা 10 টাকাও পড়ছে না, কিন্তু আপনারা যেটা শ্রম করছেন সেটা একটা হাজিরারও তো কমসে কম তো 400-500 টাকা হাজিরা রয়েছে, সেই জায়গায় আপনারা 10 টাকা এইভাবে 20 টাকা এইভাবে হাজিরা দিয়ে আপনাদের কিভাবে চলবে এত পরিশ্রম করার পরে? পরিশ্রম সকাল 10টা 11টা থেকে এসে বিকেল 6টা পর্যন্ত এখানে থাকতে হয়, তাহলে আমরা তো সেই হিসেবে কিছুই পাচ্ছি না। আমাদের পার্সেন্টেজটা যদি একটু বাড়াতো তাহলে আমাদের মাঝিরা তো 600 টাকা করে নিয়ে যাচ্ছে, তো হোক না হোক ওরা 600 টাকা নিবে। আর আপনাদের বিল বলে বকেয়া রয়েছে নাকি? কোনো বকেয়া আছে। কত টাকা আছে মোটামুটি? এখন আমাদের তো কিছুদিন আগে বিল ঢুকেছে, এখন ডিসেম্বর পর্যন্ত দিল না নভেম্বর পর্যন্ত দিল সেটাই এখনো জানতে পারিনি। নভেম্বর ডিসেম্বর মানে প্রায় 3 মাসের বিল, কি 3-4 মাসের বিল বকেয়া রয়েছে। মানে আপনাদের কত টাকা করে মাসে বিল দেওয়া হয়? এই 20 জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের টোটাল আসে টুরিস্ট হিসেবে দেয়, তাও মোটামুটি কত আসে? টুরিস্ট সিজন তো গেল, টুরিস্ট সিজন কত? টুরিস্ট সিজন গেল এর আগে কত 36,400 টাকা ঢুকছিল। 36,400 টাকা কি মাসে? না কত 6-7 মাসের না 6 মাসের না 7 মাসের বিল। তো 6 মাসে 6 36,000 মানে মাসে 6,000 করে এবারে এরকম। এটা তো সিজন ছিল দেখি বেশি, সিজনে মাসে 6,000 এ 20 জন, তাহলে 20 জন ভাগ করলে কত পড়ছে? তো আপনারা তো আগে তো আরো কম। তাহলে এবারে কি আপনাদের সাথে মনে করেন আপনাদের সাথে কি প্রতারণা করা হচ্ছে মনে করেন? এখন ভিডিও সাহেব এসেছিলেন, আমরা বলেছি যে আমাদের কাছে হিসাব আছে, আমাদের খাতায় সব লেখা আছে, তো ভিডিও সাহেব বলছে যে আমি কিন্তু তোমাদের ঠকাবো না, ঠকাচ্ছি না, যা হিসাবে হচ্ছে তাই দিচ্ছি। ভিডিও সাহেবকে বলেছিলেন যে এই ধরনের আপনি চালাতে পারবেন, এই ধরনের কথা বলেছিলেন ভিডিও সাহেব? না, ভিডিও সাহেব বলছে যে এখানে না পারবে কোনো, যে টাকায় আপনারা এত পরিশ্রম করছেন ভিডিও সাহেবের পরিবার কি এই টাকায় কি চালাতে পারবে? ভিডিও সাহেব ওয়াইফ আপনি মনে করেন? কোনোদিন প্রশ্ন করিনি। করেন নাই? আপনার কি মনে হয় এই প্রশ্নটা করা উচিত? উচিত, উনি একজন মান্যগণ্য মানুষ, উনি বলছে যে ঠকাচ্ছে না, সেই হিসাবে আমরাও কিছু প্রশ্ন। তাহলে আপনার কি মনে হচ্ছে না আপনি বলছেন ঠকাচ্ছেন না উনি, কিন্তু এটা কি বঞ্চনা নয়? না, আমরা সেটাই চাচ্ছি যে আমাদের খাতা দেখুক, খাতা দেখে যেটা আমরা পাবো সেটা যেন ন্যায্যভাবে পাই, ন্যায্যভাবে পান। তো ঘটনা হচ্ছে এখন আপনাদের এখানের যে টয়লেট যেগুলো যে রয়েছে এগুলো পরিষ্কারের দায়িত্বে কারা রয়েছে? আছে, 2 জন আছে। তাদের খরচা ওদেরটা আলাদা, তারা পেয়ে যাচ্ছে? ওদেরও ওরকম, ওরা তো বলে পাই না, ওই কোনো সময়। আর টিকিট কাউন্টারে কারা রয়েছেন? টিকিট কাউন্টারে 2 জন আছে। ওরা কি স্বনির্ভর গোষ্ঠীরই? না না, স্বনির্ভর গোষ্ঠীর না, ওরা ঠিক পেমেন্ট পেয়ে যাচ্ছে, সবাই পেমেন্ট পাচ্ছে, আপনারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পাচ্ছেন না ঠিক করে। নারী মুখ্যমন্ত্রী তো নারীর ক্ষমতায়নের কথা বলে, কিন্তু আপনাদের এইভাবে পরিশ্রম করার পর দিনে যে আপনাদের এত কম হাজিরা পড়ছে, হ্যাঁ, তাতে এটা কি মনে করছেন? এটা কি নারীর ক্ষমতায়ন হলো না নারীর প্রতি বঞ্চনা হলো? নারীর প্রতি বঞ্চনা হলো না? হচ্ছে তো, এখন কি করব সেটাই ভাবছি। কিন্তু বিডিও সাহেব তো বলছে কথা বঞ্চনা, কিন্তু করবেন না অমুক না বলছেন তো, আপনাদের করবে না। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে এইবার আমি যে চিত্র আপনাদের কাছে শুনলাম, আমাদের হাজিরা সিস্টেম করেছিল 120 টাকা করে। হ্যাঁ, তখনও কিন্তু আমরা 3 বার ডিউটির টাকা আমাদের বকেয়া রয়ে গেছে। এখন এটা কতদিন আগে? লকডাউনের আগে না, 2018-তে। হ্যাঁ, তখন সংঘ থেকে চালাতো ওরা, ওদের কাছেও আমাদের 2-3 সপ্তাহ ডিউটির আমাদের বকেয়া রয়ে গেছে। এখানকার তো জেলার তো ডিএমও একজন মহিলা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তো ঘটনা হচ্ছে তা মহিলাদের প্রতি এই ধরনের বঞ্চনা আপনারা যেটা বলছেন সেইভাবে দেখছি মহিলার প্রতি এই বঞ্চনা, মানে ওনাদের প্রতি আপনাদের কোনো আবেদন থাকবে? আবেদন আমাদের পাওনাটা ঠিক মতো দিয়ে দিলে তো আমরা উপকৃত হই। আমরা তো গরিব ঘরের মহিলা না, আমরা তো এখানে একটু আশা করে আসি যে এখানে সারাদিন থাকবো, 2 টাকা ঘরে নিয়ে যাব। বাড়ির গার্জিয়ানকেও তো সেই কৈফিয়তটা দিতে হয়, আমি সারাদিন এখানে আসি থাকবো কিছু পাবো না, তাহলে বাড়ির গার্জিয়ানও তো একটু খারাপ পায় না।